এই অভিজ্ঞতাগুলো। তো 1988 সালে 5 সেপ্টেম্বর 3 জন পেশারি বন্ধু মিলে প্রথম একটা মিটিং রুম চালু করে, যেটা হচ্ছে গ্রুপ অফ হোপ নামে আজকে আমরা যেটা জানি আমরা। এবং এই 3 জন মেম্বার মিলে প্রথম এই মিটিং রুমটা তখন স্থাপন করে এবং আস্তে আস্তে এদের মিটিংটা হয় 92 রিপন স্ট্রিটে মিটিংটা চালু হয় এবং সেন্ট মেরি চার্চে মিটিংটা স্টিল ডেট আজকের দিনেও চলছে। তো তারপর যেটা হয় যে ওইখানকার কিছু মেম্বার 1992 সালে ওনারা বম্বে কনভেনশনে যায় এবং বম্বে কনভেনশনে গিয়ে ওরা দেখে যে বিভিন্ন লিটারেচার, বিভিন্ন ধরনের বইপত্র অনেক কিছু বিক্রি হচ্ছে বা দেওয়া হচ্ছে। তো ওরা তখন চায় যে এগুলো কি আমাদেরকে দেওয়া হোক না বা আমাদেরকে দেওয়া যায় না। তখন ওইখান থেকে বলা হয় যে তোমাদেরকে যদি এগুলো পেতে হয় তার জন্য তোমাকে একটা এরিয়া ফর্ম করতে হবে। এবং অলরেডি কিন্তু সেই সময় আরেকটা গ্রুপ শুরু হয়ে গেছে, সেটা কৃপা নামে একটা গ্রুপ ছিল, সেটা বর্তমানে চেতনা বলে বলা হয়। গ্রুপটা ছিল অতটা অ্যাক্টিভ ছিল না। তখন যেটা করা হয়, যেটা একটা গ্রুপ ফর্ম করার জন্য ওই কনভেনশন থেকে আসার পর কিছু মেম্বাররা মিলে ডিসাইড করে যে ঠিক আছে তাহলে আরেকটা গ্রুপ তৈরি করা হোক। তো 1993 সালে যেটা থার্ড গ্রুপ স্টেপিং স্টোন, সেই গ্রুপটা কিন্তু এখানে 7 মেম্বার আছে, হয়তো আমি হয়তো যদি ভুল হয় বাইরে গিয়ে আমাকে কারেক্ট করে দেবেন, অসুবিধা কিছু নেই। তো 1993 সালে তখন আরেকটা মিটিং চালু হয় স্টেপিং স্টোন নামে। তো এরা মিলে এই যখন দুখানা গ্রুপ এক জায়গায় হলো এবং তারপরে কিন্তু একটা এরিয়া ফর্ম হলো। তার আগে এরিয়া ফর্ম হয় না একটা গ্রুপকে নিয়ে, একটা এরিয়া ফর্ম করতে গেলে মিনিমাম 2 থেকে 4টে গ্রুপ লাগে। এবং এইখান থেকে কিন্তু এদের জার্নি শুরু, যেটাকে বলে এএসসি। বহু মিটিং হয়েছে ওই ডিপোজিটের ওই জায়গাটাতে, ওই যে আজকে ট্রেনে দাঁড়িয়ে যে 4টাতে মিটিং হয় সেখানেই হচ্ছে। এবং তারপর যেটা হলো, এরা নিজেরা কিছু ওয়ার্কশপ করে এবং ওয়ার্কশপে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে, বিভিন্ন মেম্বাররা আসে। ফার্স্ট কনভেনশন মোস্ট প্রবাবলি 1996 সালে হয়। তারিখটা মোস্ট প্রবাবলি হচ্ছে 21, 22, 23 জানুয়ারি। আর থিমটা ছিল হচ্ছে উই টু রিকভার বলে একটা থিমে কনভেনশনটা চালু হলো, কলকাতার প্রথম কনভেনশন। এবং সেই কনভেনশনে যে সার্ভিস কমিটিতে খুব একটা বেশি লোকজন ছিল না, 6 থেকে 7 জন ছিল, তারা মিলে এই কনভেনশনটা শুরু করে। এবং দেখা যায় যে প্রচুর বাইরে থেকে, প্রচুর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এরিয়া থেকে মেম্বাররা এসে পার্টিসিপেশন করেছিল এবং খুব ব্যাপারটা খুব হই করে ব্যাপারটা হয়েছিল, মানে যেটাকে বলে না সেলিব্রেশন অফ রিকভারি। তো সেখান থেকে প্রথম কনভেনশন চালু হলো এবং কলকাতা এরিয়া যেটা করা হয়েছিল সেটা হচ্ছে কলকাতা এরিয়ায় ডিপো করা হয়েছিল। ডিপো মিনস যে এইখান থেকে লিটারেচারগুলো বা বইপত্রগুলো এখান থেকে বেরানো হবে। তো পুরো ভারতবর্ষের বইপত্র লিটারেচার কিন্তু কলকাতা এরিয়া থেকে বের করা হয়েছিল। এবং তারপর আস্তে আস্তে এরিয়াতে রেজিস্টার করা হয়, এইভাবে কিন্তু চলতে থাকে। এবং তারপর সেকেন্ড কনভেনশনটা হয় হচ্ছে 1998 সালে মোস্ট প্রবাবলি।